সুপ্রিয় অর্থনীতি অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের থিওরিটি হচ্ছে দ্বিপদী বিন্যাসের গড় নির্ণয়, বা প্রমাণ করো যে দ্বিপদী বিন্যাসের গড় EX সমান NP। দুইভাবে এই কোশ্চেনটা আসতে পারে। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো আমরা এই কোশ্চেনটা সলভ করি। হ্যাঁ, প্রথমে হচ্ছে দ্বিপদী বিন্যাসের সফলতার সম্ভাবনা আমরা সেটা বের করব। সেটা সমান হচ্ছে পি, আর এর বিফলতার সম্ভাবনা কিউ। তো আমরা জানি সফলতা বিফলতার সমষ্টি হচ্ছে 1, সুতরাং লিখব পি প্লাস কিউ সমান 1। তো এখন যদি একটি দ্বৈবচলক যদি এক্স হয় এবং দ্বিপদী বিন্যাসের পরামিতি এক্স এবং পি হয়, মানে এক্স পি দ্বিপদী বিন্যাসটা আমরা পরামিতি মানে হচ্ছে এটাকে আমরা কি করব, পরিমাপ করবো হচ্ছে এক্স আর পি দিয়ে। মানে আমাদের সমীকরণটাই হবে হচ্ছে এক্স এবং পি দিয়ে। তো পরামিতি এক্স পি হলে তাহলে দ্বিপদী বিন্যাসের গড় হবে কি? গড় হবে হচ্ছে EX সমান এন সামেশান, নিচে থাকবে এক্স ইকুয়াল 0 আর এক্স পি এক্স। এটা হচ্ছে তার সাধারণ সমীকরণ। তা এখন চলো আমরা এটাকে আমরা কি করব, বিস্তারিত মানে এইটাকে আমরা বিশ্লেষণ করে সর্বশেষ পর্যায়ে যাই আমরা এটাকে প্রমাণ করব এন সমান পি হয় কিনা। এটা হ্যাঁ, এন সমান পি হবে, এন সমান পিটা আমরা প্রমাণ করব। ওকে, তো শুরু করা যাক। তাহলে আমরা লিখলাম এন সামেশন এক্স সমান 0 এক্স পি এক্স, এটা হচ্ছে সাধারণ সমীকরণ। তো এখন এটাকে আমরা কি করব, নিচের লাইনে লিখবো আবার সেম এন সামেশন এক্স ইকুয়াল 0। তো এখানে আমরা লিখবো হচ্ছে এটাকে আমরা এর সূত্রে নিয়ে যাবো, কম্বিনেশন পারমুটেশনের সাধারণ সূত্রে নিয়ে যাব। এটা সাধারণ সূত্রটা হচ্ছে কি? সাধারণ সূত্রটা হচ্ছে এক্স ইন্টু এই যে এন সি এক্স ইন্টু পি এক্স ইন্টু ইউ দিয়ে এন এক্স এন মাইনাস এক্স। এটা হচ্ছে তার এই যে এটা সাধারণ একটা সূত্রটা। হ্যাঁ, সাধারণ আমরা এটা কম্বিনেশন পারমুটেশনে এই বিন্যাসে আমরা নিচ্ছি। এটা বুঝছো কিনা তোমরা আমি জানি না। তো আমি আবার রিপিট করতেছি। সেটা হচ্ছে এক্স ইন্টু এটাকে যদি ভাঙি এন সি এক্স মানে এন কম্বিনেশন এক্স ইন্টু পি এক্স ইন্টু কিউ দিয়ে আবার কিউ টু দি পি এক্স মানে পি টু দি পাওয়ার এক্স কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স x into ncx into p to the power x into q n minus x, মানে n থেকে x বাদ যাবে। ওকে, আশা করি তোমরা এই পর্যন্ত বুঝছো। এবার আমরা এটাকে এই জিনিসটা আমরা উঠে ফেলবো। এখন আমরা এটাকে কি করব, এই যে আটা পাইছি আমরা সাধারণ যে রূপটা পাইছি সেখানে আমরা মানে এখানে যেহেতু আমরা এখানে n পাইছি, n এর মান এখানে আমরা কি করব, এই n এর মান 0 দিব একবার, n এর মান 1 দিব, n এর মান 2 দিব, 3ও দেওয়া যায়, 4ও দেওয়া যায়, ইচ্ছা মতো দেওয়া যায়। আমরা আর বড় করবো না। 1 2 3 প্রথম থাকবে 3টা, লাস্টে n এর মান এম দিব আমরা। হ্যাঁ, এম দিয়ে এই সূত্রটাকে আমরা কি করব, এলাবোরেট করব, বড় করব। তো চলো আমরা শুরু করি। তাহলে এই সূত্রটাকে আমরা কি করব, পরের লাইনে লিখবো, এটা উঠে যাবে। যেহেতু আমরা এখানে যে এন এর মানগুলো বসাবো, এন এর মানগুলো বসাতে গেলে এটা উঠে যাবে। এখানে তো মান বসাই না, সেই জন্য আমরা এটা লিখছি। এখন যেহেতু মানগুলো বসাবো এটা উঠে যাবে পরের লাইনেই। তো সো এখানে আমরা এক্স যথারীতি রাখবো। তারপর হলো এই যে সি লিখবো এখানে। এখন যেহেতু আমরা 0 এর মান বসাবো, এন এর মান 0 ধরবো, সেখানে কি হবে এখানে, সেক্ষেত্রে আমাদের এখানে 0 আর ক্ষেত্রে হবে হচ্ছে সরি এক্স এর মান 0 বসাবো। তাহলে এন সি নট হয়ে যাবে। হ্যাঁ, এক্স এর মান হয়ে যাবে সি নট, যে মানে যেখানে যেখানে এক্স আছে সোজা কথা সেখানে সেখানে সেগুলো সবগুলো হয়ে যাবে কি 0। যেহেতু আমরা 0 মান বসাবো, পি টু দি পাওয়ার 0 ইন্টু কিউ দিয়ে এন মাইনাস 0। তারপর হলো প্লাস আমরা এখন 1 এর মান বসাইছি, কত মান 0 এর মান বসাইছি, এখন আমরা 1 এর মান বসাবো সেম। আমি এখানে আর কিছু করলাম না, মানগুলো বসাই এক্স ইন্টু এন সি 1 পি টু দি পাওয়ার 1 কিউ টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস দিলাম এক্স ইন্টু এন সি 2 পি স্কোয়ার মানে পি টু দি পাওয়ার 2 কিউ এন কিউ টু দি পাওয়ার এন মাইনাস 2 প্লাস অনেকগুলো মান দেওয়া যায়, আমরা এখানে 2 পর্যন্ত নিলাম, প্লাস এবারে এন দিয়ে নিব, আমরা নিব না, এন দিয়ে নিব এক্স এন সি এক্স এর বদলে সবগুলোতে এন হয়ে যাবে। তাহলে হচ্ছে কি পি টু দি পাওয়ার এন কিউ টু দি পাওয়ার এন মাইনাস এন। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝছো। ওকে, এবার আমরা এটা কি করব,
এখন যেহেতু এখানে সরি আমাদের আগের লাইনের প্রথম ভুলটাই ছিল এরকম, প্রথম ভুলটাই ছিল আমরা বলছি এক্সের বদলে আমরা সবগুলোতে জিরো বসাবো, এখানে আমরা কিন্তু জিরো বসাইনি, জিরো, তাহলে এটা হয়ে যাবে ওয়ান, এটা হয়ে যাবে টু, এটা একটু কমা দৃষ্টি সুন্দর দৃষ্টিতে দেখবে, এখানে এক্সের কোনো অস্তিত্ব থাকবে না, আর এটা হয়ে যাবে শুধু এন। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, ঠিক আছে। জিরো, ওয়ান, টু, এন দিলাম। এবার আমরা কাজ করি, তো এখন দেখো জিরো এর সাথে যা যা কিছুই গুণ করি না কেন সেটার মান হয়ে যাবে জিরো, প্লাস ওয়ানের সাথে যা গুণ করি না কেন সেটা এই মানটাই হবে, ওয়ানেকে মানে ওই ওই মানটাই, ওয়ানের সাথে যেটা গুণ করবো ওয়ানেকে না, ওয়ানের সাথে যেটা গুণ করবো ওইটাই হবে। তো এখানে আমরা লিখতে পারি এন সি ওয়ান পি ওয়ান, পি ওয়ান মানে পি টু ওয়ান মানে পি হয়, আর কিউ দি এন মাইনাস ওয়ান, এটা লিখলাম, প্লাস টু ইন্টু এন সি টু পি স্কোয়ার কিউ এন মাইনাস টু প্লাস ডট 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 প্লাস এন ইন্টু এন সি এন পি এন কিউ, এন থেকে এন গেলে জিরো হয়ে যাবে, তো জিরো মানে হলো ওয়ান। ওকে, লিখলাম। এবার হচ্ছে পরের লাইন এখানে, হ্যাঁ পরের লাইন এখানে হবে, পরের লাইন এখানে হবে, আমরা এটা লিখি জিরো, যেহেতু এটা বাদ দিয়ে দিব, তাহলে এখানে যথারীতি কী আসবে আমাদের এন, দেখো এন সি এন এর মান হচ্ছে কিন্তু কম্বিনেশন মানে হচ্ছে বিন্যাসের সূত্র অনুযায়ী তোমার এখানে হচ্ছে এন সি ওয়ান মানে হলো এনই হবে, হ্যাঁ, তাহলে হচ্ছে এখানে পি, তারপর হলো কিউ এন মাইনাস ওয়ান, ঠিক আছে। এখানে হচ্ছে প্লাস টু ইন্টু, এখানে দেখো এন সি টু, আমরা কি সূত্র, একটা সূত্র জানি না, সূত্রটা যদি আমি যদি এখানে লিখি, এখানে জায়গা নাই, এখানে আমি যদি লিখি এই যে এনসি, এনসি আর যদি ধরি আমরা, তাহলে সেক্ষেত্রে কী হবে এন ফ্যাক্টোরিয়াল, এই যে নিচে হচ্ছে আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস কি আর, না এভাবে লিখি না, এটাই তো সূত্রটা তো জানি আমরা, হ্যাঁ। তো আমরা এখানে এই সূত্রটাই, সেম সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করব। এখানে হচ্ছে এই যে এন সি টু, তাহলে উপরে হচ্ছে ফ্যাক্টোরিয়াল হবে, এখানে উপরে হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে যেহেতু টু আছে, হ্যাঁ টু রয়েছে এখানে টু ফ্যাক্টোরিয়াল, তারপর নিচে হচ্ছে এই যে এই এন মাইনাস টু, দুটো বিয়োগ হবে এন মাইনাস টু। তো এখানে আমরা এই এন মাইনাস টুকে কাটার জন্য আমরা জানি এখানে বরাবর এটাকে আমরা নিচে দিকে নিয়ে যাবো, যেমন আমরা টু ফ্যাক্টোরিয়ালে কি, টু ফ্যাক্টোরিয়ালে আমরা কি লিখি, টু ফ্যাক্টোরিয়াল সমান টু ইন্টু ওয়ান, মানে এক কমছে না, এখানে আমরা বরাবর এক কমাই দিলে কিন্তু আমরা এটাকে মানে এক কমিয়ে আমরা কাজটা করতে পারবো। তাহলে সেক্ষেত্রে কী হবে, এন ফ্যাক্টোরিয়ালকে আমরা যদি এখানে যদি তোমাদের বোঝার সুবিধার জন্য যদি আমি যদি ভাঙি, এটাকে আমি এক লাইন বাড়াবো নাকি না বাড়ালেও মানে ডাইরেক্ট আমি ডাইরেক্ট করে দিই, হ্যাঁ। এন ফ্যাক্টোরিয়াল এটা আছে, এন ফ্যাক্টোরিয়ালকে আমরা ভাঙাচ্ছি এন ইন্টু এই যে এন মাইনাস ওয়ান, আর লাস্ট হচ্ছে এন মাইনাস টু, হ্যাঁ, এখানে যে আমরা ফ্যাক্টোরিয়ালটা দিয়ে দিব। আশা করি তোমরা বুঝছো, হ্যাঁ। এখন দেখো ফ্যাক্টরটা কেন দিলাম, এই যে দেখো এটা কাটাকাটির জন্য, দেখো এন মাইনাস টু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস টু ফ্যাক্টোরিয়ালটা কাটাকাটি করার জন্য। সো এখানে আমরা লিখবো হচ্ছে পরে বাকিটা কথা ছিল ডট ডট ডট, এই যে দেখো এন, তারপর হলো আমরা কি পাইছিলাম তোমার এন সি এন পি টু দি পাওয়ার এন কিউ এন মাইনাস এন, তো কিউ এন মাইনাস এন মানে হলো কিউ জিরো, এটা আমরা লিখবো না, জিরো মানে ও কিউ, কিউ টু দি পাওয়ার জিরো মানে হলো ওয়ান, কোনো কিছুর উপর পাওয়ার যদি জিরো হয়ে যায় সেটা ওয়ান হবে। আর হলো এন সি এন, হ্যাঁ এন সি এন এটার মান হচ্ছে কিন্তু ওয়ান, তো এখানে হচ্ছে পি টু দি পাওয়ার, তাহলে আমরা লিখবো কি পি টু দি পাওয়ার এন সি এন এর মানও ওয়ান, তো পি টু দি পাওয়ার কী হবে, পি টু দি পাওয়ার এনই থাকবে শুধু, এন পি এন আর কি, হ্যাঁ এন পি এন। ওকে, এটা আমরা লিখলাম। তো তোমরা আশা করি এই লাইনটা পর্যন্ত বুঝছ। এবার আমি যাচ্ছি বাকি লাইন, বাকি লাইনটা হচ্ছে পরের লাইনে, পরের লাইনে যাচ্ছি, পরের লাইনে হচ্ছে আমরা আবার কি যথারীতি আমরা কী লিখবো, এখানে যথারীতি আমরা লিখবো হচ্ছে যে এন পি কী লিখবো, এন পি কিউ এন মাইনাস ওয়ানটা লিখবো আমরা, এই যে এন পি কিউ এন মাইনাস ওয়ান এটা লিখলাম। লেখার পর আমরা এরপর পৃষ্ঠে কী পেয়েছিলাম টু, টু, তারপর এখানে টু 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 কিন্তু কাটা যায়,
টু, কারণ টু ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে আমরা জানি কি টু ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে টু টু কাটা যায়, টু ফ্যাক্টোরিয়াল সমান 2 × 1। তো টু টু কাটা যায়। আচ্ছা আমি এখানে কাটবো। ওকে, তো এখানে দেখো টু, তারপর উপরে ছিল কত, উপরে ছিল হচ্ছে n-1, যেহেতু n - টু ফ্যাক্টোরিয়াল কাটছি, আর নিচে ছিল টু ফ্যাক্টোরিয়াল না, টু ফ্যাক্টোরিয়ালকে আমরা বাঙালি 2 × 1, তো টু এ কাটি। এখানে এরপর হচ্ছে প্লাস ডট 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 প্লাস এই যে n, হ্যাঁ এন পি এন বাকি ছিল, এই যে এন বাকি ছিল, এই এনপিএনটা এনপিএনটা কি ছিল বাকি ছিল, এটা লিখে দিলাম এনপিএন। এরপরের লাইনে আমরা কি লিখবো দেখো, এটা আরও ইজি এই লাইনটা। এখন সেক্ষেত্রে এনপিএনটা লিখছি না, এখন সেক্ষেত্রে আমরা এবার নিব হচ্ছে এনপি কমন নিয়ে নিই। দেখো এখানে এন, হ্যাঁ এখানে এন, ও আচ্ছা আমি তো এখানে আরেকটা জিনিস লিখি নাই, এখানে আমরা আরেকটা জিনিস লিখি নাই, সেটা হচ্ছে এই যে ফ্যাক্টোরিয়াল এই জায়গাতে, সরি এটা আমার একটু ভুল হয়ে গেছে বাই মিস্টেক। এটা হচ্ছে এই যে পি স্কোয়ার কিউ এন মাইনাস টু, পি স্কোয়ার কিউ এন মাইনাস টু, এটা লিখলাম। এই যে এখানে লিখতেছি আমি পি স্কোয়ার কিউ এন মাইনাস টু, এটা আমি লিখলাম। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখবো আবার কি লিখবো, এখানে এনপি কমন নিয়ে নিলাম। এনপি যদি কমন নিই সেক্ষেত্রে এনপি যদি কমন নিই, কিউ দিয়ে n-1 থাকে এখানে, এখানে প্লাস থাকে হচ্ছে দেখো n-1 থাকে, যেহেতু টু টু কাটাকাটি গেছে n-1, তারপরে এখান থাকে কি, যেহেতু আমরা এনপি কমন নিয়ে নিয়েছি তাহলে এখানে একটা পি চলে যায় এখানে, আর বাকি থাকে কত পি, তারপর হলো কিউ n-2 এটা থেকে, হ্যাঁ প্লাস হচ্ছে এখানে যেহেতু আমরা এনপি নিয়ে নিলাম, এই যে একটা এন গেল গা, হ্যাঁ তারপর হলো এনপি যদি নিয়ে নিই, তাহলে এখানে থাকবে হচ্ছে শুধু কি থাকবে, একটা এন তো গেল গা, তাহলে পি এ, তাহলে এখানে একটা এন কমে গেল, পি n-1, এটা একটু খেয়াল করিও। এন থেকে যদি এন একটা কমন নিয়ে নিই তাহলে একটা এন কমে গেল, সেখানে পিটে দেবে, একটা এন কমে গেল, এটা দেখা দিলাম এন থেকে একটা, এই যে এটা একটা পি, একটা এখানে যে পি একটা নিয়ে নিলাম, সেই জন্য একটা পি কমে গেল, n-1, মানে পুরো সংখ্যাটা থেকে একটা কম। হ্যাঁ এই পর্যন্ত আশা করি তোমরা বুঝছো। এবার আসো আমরা এই এনপি, এই কিউ আর পি, এই দুটার মূল কাহিনী হচ্ছে এখানে আর কিছু এখানে দেওয়ার দরকার নাই, সেটা হচ্ছে কিউ আর পি মিলে হচ্ছে পি কিউ। হ্যাঁ পি কিউ দুইটার কারণে এখানে দুইটারই রাশি আছে দেখো, এই যে পি n-1 কিউ n-1 দুইটারই n-1 আছে। হ্যাঁ তারপর হলো যে এখানে যে দেখো, এখানে মাঝে তোমরা যদি দেখো n × n-1 পি কিউ, হ্যাঁ n-2, তার মানে এখানে আমরা বলতে পারি পি প্লাস কিউ এই দুটার হচ্ছে তোমার হলো যে n-1, এই দুটার রাশি হচ্ছে পাওয়ার হচ্ছে n-1। এখানে এনপি মানে এই পুরাটার মান ধরবো হচ্ছে, এই পুরাটার মানে হচ্ছে পি প্লাস কিউ, আর উপর হচ্ছে কি n-1, আর দুটো যেহেতু হয়েছে দুটো যেহেতু যোগ হয়েছে n-1 যোগ করলে n-2 হয়। হ্যাঁ n-2 হয়। সো এখানে আমরা যদি এটাকে যদি একদম শর্ট করতে হয় তাহলে পি প্লাস কিউ, আর উপর পাওয়ার হচ্ছে n-1। তো আমরা পি প্লাস কিউ আমরা ধরছিলাম কি আগে, পি প্লাস কিউতে আমরা ধরছিলাম হচ্ছে পি প্লাস কিউ সমান 1। সো আমরা পি প্লাস কিউ এর বদলে 1 ধরতে পারি, 1 তো এখন আমরা জানি একের উপর যে কোনো পাওয়ার হলে সেটা কী হবে, একই হয়। যেমন আমি যদি একের উপর যদি 5 ধরি, এটা একই হবে। ঠিক আছে, একই হবে, এতে সেম np ইন্টু 1 সমান np। তার আগে আমরা আমাদের কাঙ্ক্ষিত মান পেয়ে গেছি, সুতরাং আমরা বলতে পারি ex সমান np। এটাকে আমরা প্রমাণিত লিখবো, এখানে প্রমাণ করছি এটা। তো সুপ্রিয় বন্ধুরা, আজকে আমাদের এই ভিডিওটা এ পর্যন্তই। তো ভিডিওটি কেমন লাগছে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। সবার জন্য শুভকামনা রইল। নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই হাজির হচ্ছি। আসসালামু আলাইকুম।